আমরা আজকে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে জীবনে শিল্পের স্থান। এই জীবনে শিল্পের স্থান যে প্রবন্ধটির কথা আমরা বলছি সেটি মূলত একটি ভাষণ ছিল মোহাম্মদ শহীদুল্লাহর, যিনি কিনা পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে নিজের যখন বক্তব্যটি উপস্থাপন করেন সেই বক্তব্যটি দেন এবং সেটি হচ্ছে আমাদের যে টেক্সট বুকটি রয়েছে সেই জায়গায় সেটিকেই সাধারণত নিবন্ধন করা হয়। অর্থাৎ পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলন একাদশ অধিবেশনে এই বক্তৃতাটি দেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমাদের যে প্রবন্ধটি রয়েছে সে জায়গায় আসলে বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যেমন পল্লী সাহিত্যের বিশেষ কিছু দিক, পল্লী সাহিত্যের যত্নের অভাব, যত্ন করার ফলে প্রাপ্ত উপকারিতা। অর্থাৎ আমাদের পল্লী সাহিত্যটি আসলে কতটুকু এনরিচড, আমাদের পল্লী সাহিত্যগুলোর ভিতরে আসলে আমরা কি কি জিনিস পেয়ে থাকি, আমাদের পল্লী সাহিত্যের কতগুলো ডাইমেনশন রয়েছে, আমাদের পল্লী সাহিত্যের আদৌ কতগুলো দিক রয়েছে, অথবা আমাদের পল্লী সাহিত্যের যে ধন ভাণ্ডারটি রয়েছে সেটা আসলে কতটুকু সমৃদ্ধ, এটি সম্পর্কে যেরকম আলোচনা করা হয়েছে প্রবন্ধটিতে, একই সাথে আমাদের পল্লী সাহিত্যগুলো অনেক বেশি সমৃদ্ধ হওয়ার পরেও কেন সেগুলোকে আমরা বিস্তার লাভ করাতে পারছি না, অর্থাৎ যত্নের কোথায় অভাব রয়েছে সেটিও সাধারণত আলোচনা করা হয়েছে। এবং একই সাথে এই আলোচ্য পাঠটিতে আলোচনা করার চেষ্টা করা হয়েছে যদি আমরা যত্নটি করি তাহলে আদৌ আমরা কোন কোন উপকারিতাটি পাবো। সুতরাং পাঠ পরিচিতিটি যদি আরেকবার আমরা রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে মূলত এই প্রবন্ধটিতে হচ্ছে একটি ভাষণ মোহাম্মদ শহীদুল্লাহ, যেটি কিনা পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনে একাদশ অধিবেশনে তিনি দিয়ে থাকেন, এবং তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এক, পল্লী সাহিত্যের বিশেষ কিছু দিক; দুই, পল্লী সাহিত্যের যত্নের অভাব; তিন, যত্ন করার ফলে অর্থাৎ যত্নটি যদি আমরা করা শুরু করি তাহলে আমরা কি উপকারিতাটি পাবো। আসো এই পাঠটির ভিতরে আদৌ আমাদের জন্য কি মজার তথ্য রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখে নেই। পরের ভিডিও দেখানোর জন্য তোমাদের সবাই প্রতি আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।